দর্শক, এই মুহূর্তে আছি মাওয়া খানবাড়ি মোড়ে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানেও কিছু উত্তপ্ত পরিবেশ বিরাজ করেছিল এবং কিছু কোটা বিরোধী যারা তারা রাস্তায় নেমেছিল এবং সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আমার পিছনে দেখছেন অনেক অনেক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তারা পরিস্থিতি এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং কোটাধারীরা পিছু হটতে বাধ্য হয়েছে। তো এই রেশ কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আসলে এখনো বোঝা যাচ্ছে না যে এর রেশ কোথায় গিয়ে দাঁড়ায় বা সরকার আমাদেরকে কি সমাধান দেয়। আসলে অনেকেই দাবি করছে যে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার একটা অপচেষ্টা চলছে, অর্থাৎ বহিরাগতরাও বা বিভিন্ন বিরোধী দলরাও এখানে ইনফ্লুয়েন্স যোগাচ্ছে সাধারণ ছাত্রদের মধ্যে। তো এই বিষয়ে কি আপনারা কিছু জানতে পেরেছেন কিনা যে আসলে বহিরাগতদের বা বিরোধী দলের বা জামাত শিবিরের কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা তাদেরকে মাঠে উত্তপ্ত পরিবেশ বিরাজ করার জন্য? এটা হতে পারে, আমরা তো বিভিন্ন দিকে এরকম দেখতেছি। আর যে সমস্ত ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে এদের সবাইকে তো আমরা চিনি না, তবে এরা অনেক উচ্ছৃঙ্খল আচরণ করেছে, আমাদের সাথে বেয়াদবিও করেছে। তো এই সমস্ত আচরণ দেখে আমরা মনে করি যে মানে এখানে এরা যদি প্রকৃত ছাত্র হতো তাহলে আমাদের সাথে এরকম আচরণ করার কথা না, এবং হয়তো এর মধ্যে বহিরাগত কিছু শৃঙ্খল লোকজন থাকতে পারে। স্যার, প্রশ্নটা এই কারণে বারবার উঠে আসতেছে কারণ অনেক ছাত্রকে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও তারা উচ্ছৃঙ্খল আচরণ করতেছে এবং তারা কমান্ডো মানতেছে না। যদি তারা তাদের অধিকার আদায়ের জন্যই নামতো তাহলে তারা একটা স্ট্রাকচারে থেকে আন্দোলনটা চালিয়ে যেত। সেটাই আমরা ওদেরকে প্রথমে বললাম যে তোমরা মেন রোড থেকে নিচে নেমে ওখানে তোমরা প্রোটেস্ট করো, কোনো সমস্যা নেই, যান চলাচল স্বাভাবিক থাকুক, তারা মিছিল করুক, স্লোগান দেখ, কোনো অসুবিধা নেই। বাট তারা হলো যে আমরা যতই বলতেছিলাম আমাদের কথা শুনতেছিলাম এবং আমাদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করতেছিল। স্যার, অসংখ্য ধন্যবাদ। আসলে পরিবেশ আপনারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং এখানে আপাতত থমথমে পরিবেশ বিরাজ করছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জি, মানে টিয়ার সেল নিক্ষেপ হয়েছে।